আমার কাছে মনে হয় মোস্তফা সরোয়ার ফারুকী 2005-এ যখন সে আমাকে প্রপোজ করেছিল, বিয়ের জন্য বলেছে, মোস্তফা সরোয়ার ফারুকী তখন যেমন ছিলেন, এখন 2025 আসছে, মোস্তফা সরোয়ার ফারুকী আমার কাছে এখনও তেমনই। সে যেই পজিশনেই যাক না কেন, সে যত ব্যস্তই থাকুক না কেন। প্রযোজনায় আসবো বা প্রযোজক হব, এটা তো আমার অনেক বছর আগে থেকেই আমি বলেই রেখেছিলাম, এবং এটা আমার ইটস লাইক আ ড্রিম এবং ইটস মাই অ্যাম্বিশাস। সো ওইটা থেকে দেখতে গেলে অবশ্যই একসময় না একসময় প্রযোজক হিসেবে নিজেকে মিডিয়াতে নিয়ে আসবো, এটা আগেই প্ল্যান ছিল। সো ওইভাবেই আমি মানে আগে থেকেই কাজটা করেছি। সো ওইটার জন্য এখন যদি যাত্রা ওইভাবে বলতে হয়, তাহলে তো আসলে বসে চা নিয়ে অনেক আলোচনা করে বলতে হবে। বাট প্রত্যেকটা মানুষেরই, প্রত্যেকটা বয়সেরই একটা বিউটি আছে, প্রত্যেকটা মানুষেরই এগিয়ে যেতে হয়। সো সেই এগিয়ে যাওয়ার উপর বেস করে আসলে প্রযোজনায় আসা, এবং ফিউচারে শুধু নিজে ভালো কাজ করলে হবে না, কিছু ভালো কাজ সমাজের জন্য দিতে হবে, ওই উদ্যোগ থেকেই প্রযোজনায় আসা। আচ্ছা, আমরা কি এখন থেকে মানে তিশাকে আসলে কি আগের মতো আবার অভিনয় পর্দায় দেখতে পাবো? হয়তোবা আগের মতো আমাকে দেখতে পাওয়া যাবে না, কিন্তু আমাকে অভিনয় অবশ্যই দেখা যাবে, এবং খুব শীঘ্রই দেখা যাবে। যে সব কিছুই যে আমরা ব্যবসার নজরে দেখি তা না, কিছু কিছু মানুষ কিছু কিছু জিনিস দায়বদ্ধতা থেকেও আমরা কাজ করে থাকি। সো 840 এমন একটা পলিটিক্যাল স্যাটায়ার যেটা হলেও আসলে চলছে ফর দ্য ইয়াং জেনারেশন। যারা থিয়েটারে যেয়ে দেখতে চায় তারা থিয়েটারে দেখতে পারবে, এবং সেই সাথে 3টি চ্যানেলে অ্যাট এ টাইমে আমরা রোড ব্লক করে ছাড়ার চেষ্টা করছি, এবং তারা এক্সিকিউটও করছি। সো এটাও হচ্ছে আরও সার্টেন কিছু দর্শকরা যেন দেখতে পায়, এই জন্যেই। সো এটা এত ম্যাস মিডিয়াতে ছড়ানোর একটাই উদ্যোগ, সেটা হচ্ছে, একটাই কারণ হচ্ছে এটা আমরা চাই প্রত্যেকটা দর্শক বা প্রত্যেকটা মানুষ এই সিরিজটা দেখুক, 16 বছরের যেই বিষয়গুলো আমরা ফেস করে এসেছি এই জিনিসগুলো দেখুক সবাই। সো ওখান থেকে এই প্ল্যানটা করা। আর ব্যবসা অবশ্যই যে কোনো মানুষ আসলে ব্যবসা নিয়ে তো চিন্তা করবেই। সো আমি এখনও পর্যন্ত থিয়েটার থেকে ভালো রেসপন্স পাচ্ছি, দর্শক পছন্দ করছে, এবং আমি আশা করছি টেলিভিশনেও দর্শকরা দেখবে এবং পছন্দ করবে, সেই সাথে থিয়েটারেও আরও লোক উদ্বুদ্ধ হবে দেখার জন্য। 840টা কি 420টাকে ছাড়িয়ে যাবে বা ছাপিয়ে যাবে কিনা, আপনার ব্যক্তিগত অপিনিয়নটা যদি বলেন? আমি কখনো চিন্তা করি না এটা থেকে ওটা ছাপিয়ে যাবে। 420 কাল্ট ছিল, এখনও মানুষ পছন্দ করে, এবং আমার বিশ্বাস 840ও কাল্ট হবে, সেটা মানুষ পছন্দ করবে, এবং বহু বছর ধরে মানুষ এটা নিয়ে কথা বলবে। এই যে এখন হঠাৎ করে যে উনি উপদেশটা, আপনি জিনিসটাকে কিভাবে ফিল করেন আসলে এখন, বা ওনাকে এখন আগের মতো পান কিনা বাসায়, বা এই সময়টা উনি দিতে পারেন কিনা, বা কোনো চেঞ্জ আছে কিনা? আমার কাছে মনে হয় মোস্তফা সরোয়ার ফারুকী 2005-এ যখন সে আমাকে প্রপোজ করেছিল, বিয়ের জন্য বলেছে, মোস্তফা সরোয়ার ফারুকী তখন যেমন ছিলেন, এখন 2025 আসছে, মোস্তফা সরোয়ার ফারুকী আমার কাছে এখনও তেমনই। সে যেই পজিশনেই যাক না কেন, সে যত ব্যস্তই থাকুক না কেন।